নমস্কার বন্ধুরা, তিতলি গার্ডেনিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আর একটা টপিক নিয়ে এলাম। আমরা আজকে গাছের ফুল আসার জন্য একটা নর্মাল ঘরোয়া পদ্ধতিতে ভালো শক্তিশালী ফার্টিলাইজার তৈরি করে নেব। আসুন দেখে নিই কেমনিভাবে তৈরি করি। দেখছেন জল রয়েছে, জলটা নিয়ে আপাতত আমরা যতটা আমাদের বাড়িতে যে পেঁয়াজের খোলা ইউজ হয়, পেঁয়াজের খোলাগুলো এর মধ্যে ভিজিয়ে রাখবো। ঠিক আছে বন্ধুরা, যতটা পারবেন ততটাই ভেজাবেন, অসুবিধা নেই তাতে। শুধু পেঁয়াজের খোলা, এই দড়ি ফড়িগুলো আমি বার করে নেব। এটা ভিজবে এখন, ঠিক আছে বন্ধুরা। আরও পারলে দিয়ে দেবো। এটা ভেজানো থাকবে এখন, ঠিক আছে। এটা এখন 1 থেকে 2 দিন আমি ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। আসুন তারপরে দেখব, সঙ্গে থাকো, শিখতে পারবেন। ফার্টিলাইজারটা তৈরি হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যতটা পারছি তুলে নিন। বেশি দিন রাখলে আবার পচে যাবে, একটা স্মেল আসবে। যে ফার্টিলাইজারটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, এবার এটা দিয়ে আমরা বোগেনভিলিয়া যে কোনো গাছে দিতে পারি, ঠিক আছে। এমনিভাবে আপনারাও করতে পারেন, গাছে ফুল প্রচুর আসবে। তাহলে পচাবেন না, পচে গেলে স্মেলটা খারাপ হয়ে গেলে তখন খারাপ হয়ে যাবে জিনিসটা। এটা ডাইরেক্ট দেওয়া যাবে না, এটা জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। 1 লিটার জলে 250 ml দেবেন, দিয়ে গাছে আপনারা ইউজ করতে হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা, পেঁয়াজের যে ফার্টিলাইজারটা বানানো হয়েছিল, এটা কদিন রাখার পরে এই জলের মধ্যে মিশিয়ে নিলাম অল্প। এইটা ডাইরেক্ট দেবো না, এইটা এবার এই বোগেনভিলিয়া ফুল আনার জন্য আর এই জবা গাছে আমি প্রয়োগ করলাম, ঠিক আছে। লিকুইড ফার্টিলাইজারটা আপনারাও বাড়িতে করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন, ফুলও ভালো আসবে। বোগেনভিলিয়াতে বেশি কার্যকরী, কিন্তু আমি জবা গাছে ইউজ করলাম, কারণ যখন বানানো হয়েছে তো সব দুটো গাছেই ইউজ করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।